আমরা আল্লাহর ওলির দরবারে যাই কি যাই না বাবা? ওলির দরবারে যেতে যেতে যদি আপনার বিশ্বাস থাকে আর আপনি যদি কামেল ওলির আপনার অনুসারী হন, রাস্তার মাঝে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস বলছে আপনি জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বলবেন মতিউর রহমান প্রমাণ, আপনাকে হাদিস শুনিয়ে দিন ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত আপনার বলা হয়েছে একজন রাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করে। এই হাদিসটি আপনার বলা হয়েছে ইবনে মাজাহ শরীফে, হাদিস নাম্বার আপনার 2600 আপনার বলা হয়েছে 22 নম্বর হাদিস। আপনার বলা হয়েছে আবু সাঈদ খুদরি বলেন, এই জগতের মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। আমার নবী আপনার বক্তৃতা করতে আরম্ভ করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা, ওই বনি ইসরাইল গোত্রে আমার আল্লাহ পাক একজন আল্লাহ পাক পাঠিয়েছিল মানুষকে। ওই লোকটা ছিল দস্যু প্রকৃতির। আপনার মনে হয়েছে মানুষকে মার্ডার করে দিল, মানুষকে আপনার বলা হয়েছে জবাই করে দিল। 100টা লোককে মার্ডার করার পরে আমার আল্লাহ ওই লোকটাকে জান্নাতি বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, 100টা লোককে মার্ডার করে কখনো জান্নাতি হওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, আল্লাহর নবী বললেন, সাহাবারা, আল্লাহর আপনার 100টা বান্দাকে মৃত্যু আপনার করার পরে, আপনার কতল করার পরে, আপনার জবাই করার পরে ওই লোকটা জান্নাতি। সাহাবাদের আপনার কৌতূহল বেড়ে গেল। সাহাবারা জানতে চাইলো, আপনিও জানতে চাইবেন ঠিক না বেঠিক বাবা, যে 100টা লোককে মার্ডার করার পরে লোক আবার জান্নাতি হয় নাকি? আল্লাহর নবীর সাহাবারা নবীকে আপনার প্রশ্ন করলো মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা ক্ষমা পেল কি করে? 100টা লোককে মার্ডার করা তো কাবিরা গুনাহ। একটা লোককে মার্ডার করলে লোকটা কাবিরা গুনাহ, জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, কেউ যদি বিনা কারণে অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেয়, কোন মুসলমান অপর মুসলমানকে যদি হত্যা করে, শরীয়তের বিধান হলো ওই লোকটার জন্য আপনার ইসলামিক বিধান অনুযায়ী ফাঁসি হতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে, আপনার বলা হয়েছে, এই জগতের মানুষ তোমরা শুনে দাও, রেখে দাও, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিল সিন্নি। আল্লাহর বান্দা কেউ কাউকে যদি অন্যায় ভাবে বিনা কারণে যদি আপনার মার্ডার করে ফেলে, হত্যা যদি করে ফেলে, ওই লোকটা আপনার তার বদলা হলো ওই লোকটাকে আপনার ইসলামিক বিধান অনুযায়ী ফাঁসি দিতে হবে। ওর চাইতে কমও করা যাবে না, বেশি করা যাবে না। আর যদি আপনার বলা হয়েছে তার আপনার চোখ তুলে নেয়, যতটুকু চোখের ক্ষতি করবে এতটুকু চোখের ক্ষতিপূরণ দিতে হবে। কেউ যদি কারো নাক কাটে নেয়, নাকের বদলে নাক দিতে হবে। আল্লাহর কোরআন সূরা আপনার বলা হয়েছে মারিয়ামের, উঠিয়ে দেখুন বাবা সূরা আপনার বলা হয়েছে সূরা, আর আপনার মাইদার আপনার 45 নম্বর আয়াত। আল্লাহর নবী আল্লাহর কোরআন বলে, যদি কারো নাক আপনার কান কেটে দেয়, ওই কানের যতটুকু কাটবে ততটুকু কাটতে হবে। তবে যদি ওই আপনার বলা হয়েছে যে পক্ষের মার্ডার হলো, যাকে মার্ডার করা হয়েছে, ওই লোকটা যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর গার্জেন যদি ক্ষমা করে দেয়, ওর পক্ষের লোক যদি ক্ষমা করে দেয়, ওর আপনার স্ত্রী যদি ক্ষমা করে দেয়, ওর আপনার বাল বাচ্চা যদি ক্ষমা করে, তবে ক্ষমা হবে না, তবে হবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন 100টা মার্ডার করেছে, এই গুনাহটা আপনার বলা হয়েছে হবে, ওই লোকটা তো জাহান্নামে যাবার দরকার ছিল। ইয়া রাসূলুল্লাহ, কারণটাকে আমার নবী ডাক দিয়ে বলে, সাবারা ইন্না আবদান কাতালা 99 নাফসান। এ আমার আপনার বলা হয়েছে সাহাবারা, আল্লাহর একজন বান্দা পৃথিবীতে 99টা প্রথমে মার্ডার করে, 99টা মার্ডার করার পরে আল্লাহর বান্দা আপনার বলা হয়েছে সুম্মা আরাদা লাহু তাওবাতু, তার তওবা করার ইচ্ছা হলো। মানুষ পাপ যখন করে আবেগে করে ফেলে, মানুষ যখন গুনাহ করে ওটা শয়তানের চক্রান্ত করে। গুনাহ যখন হয়ে যায়, বাড়িতে এসে ঘুমানোর পরে আপনার বাতা গনে, ঠিক না বেঠি? গুনাহ যখন করতে হয় তখন আপনার গুনাহ করে ফেলে, আর যখন
যখন গুনাহটা হয়ে যায় তখন বলে আমি শয়তানের চক্রান্তে করেছি, কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলে নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান হলো আপনার আমার দুশমন বাবা। আল্লাহর বান্দারা যখন গুনাহ করবে আবেগে পড়ে আপনার করে ফেলবে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে সাহাবারা আপনার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বর্ণনা করে সাহাবারা গুনাহ করার পরে চিন্তা ভাবনা করে সুম্মা আরাদালাহু তাওবা, ওই লোকটার ইচ্ছা হলো আমি গুনাহ করেছি, আমার আর ক্ষমা হবে না, আমাকে আপনার তওবা করতে হবে। তওবা করার জন্য আপনার চিন্তা ভাবনা করে ফাসালা আন আলামি আহলাল আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন ফাআতাহু ফাকালা ইন্নী ফাতানতু তিসআতা ওয়া তিসঈনা নাফসান আপনার ফাআকালা হাল্লি মিন তাওবাতি। আল্লাহর বান্দা আপনার দুনিয়ার জীবনে বেরিয়ে গেল, লোকের কাছে জিজ্ঞাসা করলো এ লোকেরা আমি এক এক করতে করতে ৯৯টা লোক মার্ডার করেছে, কাবিরা গুনাহ করে ফেলেছে, ওগো আল্লাহর বান্দা বান্দি বলে দাও আমি তওবা করতে চাই, আমার তওবা করে আপনার বলে হচ্ছে কোথায় কবুল হবে, কোন জায়গায় গেলে তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে, আমি কার কাছে যাব তোমরা বলে দাও। আল্লাহর বান্দারা বলল এক কাজ করো, ওই যে একজন পাদ্রী দেখতে পাচ্ছ, একজন আলিম দেখতে পাচ্ছ, একজন জ্ঞানীকে দেখতে পাচ্ছ, ওর কাছে চলে যাও, তোমাকে সঠিক কথা বলে দেবে, তোমাকে মাসলা বলে দেবে, তোমাকে আপনার বলে হয়েছে বিষয়টা বলে দেবে। আতাহু তার কাছে আসলো, আলিমকে বলল ওগো আল্লাহর বান্দা আলিমা, ওগো জ্ঞানী ব্যক্তি শুনে রেখে দাও ইন্নী কাতালতু তিসআতা ওয়া তিসঈনা নাফসান আমি ৯৯টি লোক মার্ডার করেছি। ফাহাল্লি মিন তাওবাতি আমার কি তওবা কবুল হবে? আচ্ছা বলেন তো ৯৯টা লোক মার্ডার করা লোক কেউ যদি দেখে একটু ভয় হবে না? আমি মৌলবীর কাছে যদি আসা বলে আমি ৯৯টা মার্ডার করেছি, তা আমি তো টুপি পাগড়ি আর কিছু লিব না, লিব কঠিন ব্যাপার। ৯৯ যা আছে থাকলো ঝোলা চললো ভোলা। আগের দিনে আপনার বলা হচ্ছে মসজিদ থেকে বাড়ি যেতে আনতো, ওই আলমের বাড়ির ওই জায়গাটা ঘুরছি, তো এত দৌড়তাম বুঝলেন, একই দৌড়ে যে একবারে ওই মুড়, কারণ ওই জায়গাখানে বিশাল ভয় লাগতো। এখন আপনাদেরকেও ভয় লাগবে, দেখবেন এমন এমন জায়গায় যাবেন ওই জায়গায় ভয় লাগবে। কিছু লোক দেখলে ওরে বাবারে বুকের পাটা যা ছিল চুপসে যায়, হয় না? ৯৯টা মার্ডার করেছে বলে হ্যাঁ, বলছে ভাই আমাকে ছেড়ে দাও পালাই, বলে না না আপনার কাছে মশলা জিজ্ঞেস করতে এসেছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল কি বলো? বলে ফাহাল্লি মিন তাওবাতি আমার কি তওবা কবুল হবে? আল্লাহর বান্দা আলিম বলতেছে ফাকালা বাদা তিসআতা ওয়া তিসঈনা নাফসান ৯৯টা মার্ডার করার পরে এসেছো তওবা করতে। হে আল্লাহর বান্দা সরো, তোমার জন্য আল্লাহর যদি আযাব নেমে যায় আমার উপর আযাব হবে, অতএব আল্লাহ পাক আপনার বলা হয়েছে তোমার জন্য যেন আমাকে কোন আপনার বলা হয়েছে মুসিবতে মুবতালা না করে দেয়। আল্লাহর বান্দা তোমার তওবা কবুল হবে না। আল্লাহর বান্দা যখনই শুনল ৯৯টি মার্ডার করার পরে গুনাহ ক্ষমা হবে না, ফাআরাদা ফাসাইফা ফাকাতালা ফাআকমালা বিহিন মিয়াতা, বলল বেটা যখন ক্ষমাই হবে না, একটা আপনার বলে হাতে খামতে রেখে লাভ নাই, তোকে দিয়ে সেঞ্চুরি পুজিয়ে ১০০টা বেকার করবো না, পুজিয়ে দেব, আমার ক্ষমাই হবে না, তাহলে তোকে আর লেখে লাভ নাই। আল্লাহর নবী বলে সাহাবারা তরবারি বের করলো, লম্বা তরবারি আপনার বের করে আল্লাহর ওই আপনার বান্দার পরে ২০০ ব্যক্তি আপনার তরবারি চালিয়ে দিল, গর্দান সোজা করে দিল, আপনার কাল্লাটা ছিটকে পড়লো, আল্লাহর বান্দা সেখানে ইন্তিকাল করলো, ১০০টা মার্ডার হয়ে গেল, আল্লাহর বান্দা বাড়ি চলে গেল। আবার চিন্তা ভাবনা করলো, আপনার মনে মনে চিন্তা করে আমি ৯৯টা লোক মার্ডার করেছিলাম, আবার এমন একজনকে করলাম, শেষ পর্যন্ত একটা আলিমকে মেরে দিলাম, একজন জ্ঞানীকে মেরে দিলাম, একজন পাদ্রীকে মেরে দিলাম, আমার এটা মোটেই ঠিক হলো না। সুম্মা আরাদাল্লাহু তাওবাতু, আবার তওবা করার ইচ্ছা প্রকাশ হলো। ফাসালা আন আলামি আহলাল
আরদি ফাদুল্লাহ আলা রাজুলিন। আবার মানুষের কাছে আসার পরে দিনে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, ওগো আল্লাহর বান্দারা, আমি পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে তোমাদের কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই, আমি আপনার একজন মার্ডারকারী আসামি, আমি একজন পাপিষ্ঠ শয়তান, আমার মতো আপনার বলা হয় যে আপনার গুনাহগার জমিনের উপরে আসমানের নিচে আর মনে হয় কেউ নাই, আমি এতটা গুনাহ করেছি, আমার আপনার বলা হয়েছে গুনাহতে গোটা আপনার বলা হয়েছে জীবন আপনার বলা হয়েছে আমলনামা ভরপুর, আমি আপনার কাছে এসেছি, আপনারা বলে দেন আমি কি করে আপনার কোন জায়গায় গেলে সঠিক সিদ্ধান্ত পাবো। আল্লাহর বান্দারা বলল, ওইখানে চলে যাও, নিশ্চয়ই তোমাকে ওইখানে আপনার আল্লাহর বান্দারা আছে, তাকে তোমাকে সঠিক সমাধান দেবে। ফাআতাহু, সেখানে আসলো, ফাকালা, এবং বলল, ইন্নী কতান্তু মিয়াতা নাফসিন, ওরে আল্লাহর বান্দা, আমি পৃথিবীর জমিনে 100টা লোককে মার্ডার করেছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার কি তওবা কবুল হবে? ওই লোকটা ছিল একজন ওলিয়ে কামিলের মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। একজন আপনার বলা হয়েছে খাঁটি ওলির আপনার মুরিদ, একজন পীরের মুরিদ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কটা মার্ডার করেছো? বলে আমি আপনার 100টা মার্ডার করেছি। আল্লাহর বান্দা বলল, কালা ওয়াইহাকা আমাইয়াহুলা বাইনাকা ওয়া বাইনা তাওবাতি, এ আল্লাহর বান্দা, কে তোমাকে দূরে রেখেছে তওবা থেকে? আমার আল্লাহ বলেছে, আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, বান্দা তাওবাতুন নাসুহা করো, খালিস দিলে তওবা করো, আমি আল্লাহ পাক ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিশ্চয় তওবা কবুলকারী এবং আপনার বলা হয়েছে দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তওবা করনি? বলে না, আমি তওবা এখনো করিনি, কোন জায়গায় গিয়ে রাস্তা পাইনি। আল্লাহর বান্দা বলছে, তওবা করনি, কে তোমাকে নিষেধ করলো? পাহাড় পরিমাণে যদি গুনাহ করো আর জিন্দেগিতে যদি খালিস নিয়তে তওবা করো আর জীবনে করব না, হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, আর যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে কনভার্ট করে আমার আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখনো তুমি তওবা করনি, তুমি এখন আছো? বলে হ্যাঁ, আমি তওবা করিনি। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলল, শোনো, তুমি তওবা করনি, ফাখরুজ বেরিয়ে দাও মিনাল কারিয়াতি সালিহা মিনাল কারিয়াতিল খাবিসাত আল্লাতী আনতা ফিহা। যে গ্রাম আছো এই গ্রামটা হচ্ছে খবিস। খবিস মানে কি? আমরা জানি খবিস বললে এটা গুনাহ হয়, ওই কথা চলে এসেছে। দেখেন মশলা, আমরা কাউকে আপনার বলে হচ্ছে সুয়োর বলে গাল দিই না, দি এটা যদি দেয় স্টেজে বললে বলবে আরে মৌলবি সাহেব বললে, কিন্তু কোরআনে লেখা চাল খিনজির আছে না? না, কাল খিনজির যখন আপনি বলবেন তো গালি হবে না, কাউকে উল্লেখ করে যখন ওর স্বভাবের দিকে লক্ষ্য করে বলবেন তখন গালি হবে। আর আমরা যেটা বলি এই অমুক, তখন কি করি? ওকে গালি দিই, মানে তোর চরিত্র ওর মতো, এটাকে বলি, তখন ওটা গালি হয়। আর ওই শব্দটা যদি লেখেন বা বলেন তখন হবে না, যেহেতু নিকৃষ্ট শব্দ। এর জন্য একে কোরআন আপনার হাদিসে খাবিস বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন, এই আমার সাহাবারা, তখন ওই আপনার মুরিদ বলছে, তুমি যে গ্রামে আছো এই গ্রামটা হচ্ছে নিকৃষ্ট গ্রাম। খাবিস মানে আনতা ফিহা, যে গ্রামে আছো এটা হচ্ছে নিকৃষ্ট গ্রাম, খাবিস গ্রাম। কি করো? ইলা কারিয়াতিস সালিহাতি কারিয়াতিন কাজা ওয়া কাজা, ওই নেককার গ্রামে চলে যাও। কারণ লোক যদি ভালো হয় তো বলবে গ্রামের লোক ভালো, আর লোক যদি খারাপ হয় গ্রামও খারাপ। আমরা যেখানে যাই আমাদেরকে মুর্শিদাবাদী বলে, বলে না? বলে বলছে মির্জাফরের লোক। আমার কোন দাদু মির্জাফরি করেছে তার ঠিক নেই, আমাদের 7 গোষ্ঠীকে গালি খেতে হয়। বলছে কোথায় বাড়ি? করেছে মুর্শিদাবাদ। ও মির্জাফরের দেশের লোক, আমরা মির্জাফরি করেছি বাপ। আমি জানি না ওই ইতিহাস কবকার, আপনিও জানেন, আমাদের দেশের লোক জানে না। কিন্তু আমি যখন জালসা করতে যাই অন্য গ্রামে, তখন কোথায় বাড়ি? তো মুর্শিদাবাদ। অন্য জেলা গেলি তখন বলছে মুর্শিদাবাদ, ও মির্জাফরের দেশের লোক। কারণ আমাকে ওই মির্জাফরের নাম ধরে গাল দিবে। তো আপনার আমার আপনার দেশের জন্য নাম পাল্টে যায়।
দেশের লোক যদি ভালো হয় তো গ্রামের সুনাম, আর লোক যদি খারাপ হয় দেশের বদনাম। তো হাদিসটা বলে দিই, একবার দর্শন পড়েন। হ্যাঁ, আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে আপনার পর পীর সাহেবের কাছে চলে যাবো, কারণ এই হাদিসটা বলতে আপনার বাধ্য হচ্ছে, কারণ যে আমরা ওলি আউলিয়া ধরানো, আর আমরা ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলতে পারি গো। আমরা ওলির প্রচার করি, আর আমরা ওলির কোনোদিন গিস্তাগি করি তো আস্তাগফিরুল্লাহ। শুনেন, ওলির সম্পর্কে কেউ কথা বলবেন না, যদি নাও জানেন বলবেন। মশলা ভালো করে শুনেন। একজন কোন পীর সাহেব ধরেন, তিনি পীর না কিন্তু পীর দাবি করেছেন, তো আপনাকে বলা হয়েছে শরীয়তের মশলা হলো যে তোমাকে ওখান থেকে বিরত থাকতে হবে। যদি সে হাক্কানি ওলি হয় আর তার বিরুদ্ধে যদি বলো তো ঈমান চলে যাবে, আর যদি পীর না হয় যদি পীর বলো তার গুমরাহ হবে। ভালো করে বুঝেছেন? ও পীর সাহেব নাই, আপনি ওকে ধরেই বসে থাকেন যা আমারই পীর, তো ও দেখা গেল নিজেও পার করতে পারবে না, নিজেও পার হবে না, আপনাকেও পার হতে পারবে না, তো কি হবেন? তাহলে গুমরাহ হলেন। আর যদি হাক্কানি পীর হয় তো বলে দিয়ে নিজের ঈমান নষ্ট করলেন। এর জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে চুপ থাকা। তুই মানবি না চুপ থাক। কেন? যে তোর গুমরাহ হব না আর ঈমানও হারা হতে যাব না। কারণ যদি কোনো ব্যক্তি পীর সঠিক খুঁজে না পায়, তাহলে গাউসুল আজমকে স্মরণ করেন, আপনার গাউসুল আজম আপনার। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী সবার পীর। অতএব কারো বদনাম কেউ করবেন না, কারণ আমরা হচ্ছি ওলিয়া উলিয়া মানানো। দর্শন করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, ওই লোকটা বলল তোমাকে কে বারণ করেছে? তওবা করো, গ্রাম থেকে বেরিয়ে যাও, তুমি আপনার নেককার গ্রামে চলে যাও। ওই নেককার গ্রামে যাবার পরে আবুদু রাব্বাকা, তোমার আল্লাহ পাকের আপনার বড় হাতে ইবাদত করো। তওবা করার পরে আল্লাহর ইবাদত যদি করো, নিশ্চয় তোমাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। ওই আপনার বড় হাতে আখরাজা ইউরিদুল, আপনার ইউরিদু করিয়াতে সলিহাতে, আল্লাহর আপনার ওই বান্দা দোষ 100টা মার্ডার করার পরে রাত্রি বেলায় পুটলি পাতলা গোছালো, আর আপনার গ্রামে থাকবো না, এই নিকৃষ্ট গ্রামে বসবাস করবো না, আল্লাহর ওলির গ্রামে চলে যাবো, আল্লাহর মহান ওলির দেশে চলে যাবো। এই বলে রাত্রি বেলাতে আপনার বলে হাতে পুটলি টানিয়ে আপনার যাত্রা আরম্ভ করেছে। রাস্তায় যেতে যেতে কিছুটা দূর গেছে, আলামা আপনার বলে হাতে পৃথিবীর জমিনে আপনার বলে হাতে আজালা হফিতারে, আপনার রাস্তায় যেতে যেতে তার আপনার মৃত্যু হয়ে গেল। আপনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে গেল। আল্লাহর বান্দা এখনো যেতে পারেনি, রাস্তায় মৃত্যু হয়ে গেল। এই অবস্থায় যখন মৃত্যু হয়ে গেল, এই টাকা তওবা কোনো করতে পারেনি, রাস্তায় কেবল যাচ্ছিল, কিছুটা দূর গেছে বাবা, আপনার বলে হাতে হাদিস উঠান, আল্লাহর নবী বলে তার বাড়িটা, আপনার বাড়ির কাছে সেই লোকটা ছিল, আপনার বলে হাতে ওলি আউলিয়ার বাড়ি আপনার অনেক দূরে ছিল। রাস্তায় যেতে যেতে মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা যখন মৃত্যু হয়ে যায়, আপনার বলে হাতে ওই সময়তে আপনার ফাক্তা সামাদ, আপনার ফাক্তা সামাদ ফিহি মালাইকাতুর রহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, আমার আল্লাহ দুই ধরনের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখনো জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা চলো তুমি জান্নাতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতারা বলে, চলো তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, একই বান্দা আপনার মৃত্যুবরণ করেছে। এবার দুই ধরনের ফেরেশতা এসেছে। জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতারা বলে, আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ডিপার্টমেন্টের ফেরেশতারা বলে, আমরা জাহান্নামে নিয়ে যাব। এই বলে দুই হাত দিয়ে আপনার টানাটানি শুরু হয়েছে। আপনার জিজ্ঞাসা করলো, কেন তোমরা নিয়ে যাবে? জান্নাতীরা বলতেছে এই জন্য নিয়ে যাব, লোকটা 100টা মার্ডার করতে পারে, কিন্তু লোকটা লাস্টে তওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল, এর জন্য আমরা জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামীরা বলছে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়লো না, জীবনে কোনোদিন আপনার বলে হাতে ভালো কাজ করেনি, 100টা লোক মার্ডার করেছে, অতএব একে জাহান্নামে নিয়ে যাব। এই বলে কাড়াকাড়ি করো। আপনার কলা ইবলিস, ইবলিস আপনার দাঁড়িয়ে গেল। ইবলিস বলছে না, আপনার বলে
বলা হয়েছে ইন্নাহু, আপনার বলা হয়েছে আউয়াল, আপনার বলা হয়েছে আনা আউয়ালু বিহি, এর আপনার বলা হয়েছে হকদার আমি প্রথম। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইবলিস ডাক দিয়ে বলে তোমরা কেউ কারাকারি করবে না, এর হকদার হলাম আমি। ইবলিস তুই কি করে হলো? বলে ইন্নাহু লাম ইয়াসিমিনি শাতুন কাতুন, এই লোকটা জীবনে কোনোদিন আমার নাফরমানি করেনি, আল্লাহর নাফরমানি করেছে, আমার নাফরমানি করেনি। আমি বলেছি মেরে দে, মেরে দিয়েছে, আমি বলেছি কেটে দে, কেটে দিয়েছে, কিন্তু কোনোদিন আমার নাফরমানি করেনি। অতএব এই লোকটা আমার সঙ্গে জাহান্নামে যাবে। কে বলছে? ইবলিস, শয়তান বলছে। আপনার বলা হয়েছে ইবলিস ডাক দিয়ে যখন বলল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আপনার বলা হয়েছে একজন ফেরেশতা আবার আমার আল্লাহ পাঠালো। বাসা আপনারা বলছে বাসাহুল্লাহ, আচ্ছা ওয়াজাল্লা মালাকান, আমার আল্লাহ আরেকটা ফেরেশতা পাঠালো। ফেরেশতা পাঠার পরে ডাক দিয়ে বলে এই আল্লাহর বান্দারা এইভাবে তোমরা আর ঝগড়াঝাটি করিও না, এইভাবে তোমরা আপনার কারাকারি করো না, এইভাবে তোমরা আপনার টানাটানি করো না, কারণ ওই লোকটা জান্নাতি না জাহান্নামী, এটা মাপার জন্য তার বাড়ি থেকে তার গন্তব্যস্থলের মাপঝোঁক আরম্ভ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বাড়ির দিকে বেশি হয়ে যায় তার মানে নিকৃষ্ট গ্রামে আছে, জাহান্নামে যাবে। আর যদি আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি হয়ে যায় তাহলে লোকটা সলিহিন বান্দার বেশি নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক নেককার বান্দার কারণে ক্ষমা করে আমার আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। বলে হয়েছে ওই অবস্থায় আপনার বলে হয়েছে হাজির হয়ে গেল, আপনার ফেরেশতারা আপনার মাপঝোঁক আরম্ভ করলো। আপনার মাপঝোঁক করতে করতে দেখা যায় বাড়ি আপনার বাড়ির দিকে বেশি আছে। আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে হে সাহাবারা শুনে রেখে দাও, আল্লাম্মা আপনার হাজারুল মাউতা, যখন তার মৃত্যু আপনার এসেছিল, ইহতা ফারা কারাবা ইলা কারিয়াতিস, আপনার রাখাবিসা, আপনার নিকৃষ্ট গ্রামকে আমার আল্লাহ হুকুম করে দিয়ে আপনার বলা হয়েছে আপনার কারিয়াতিস সলিহা, আপনার সলিহিনের আপনার গ্রামটাকে, আল্লাহর ওলির গ্রামটাকে আল্লাহ হুকুম করলো তুই সেমেটে যা, তুই আপনার বলা হয়েছে গচ্ছিত হয়ে যা। আল্লাহর হুকুমে জমিন আপনার সেরে গেল, আল্লাহর ওলির বাড়ির দিকে চলে গেল। আপনার আবাইদুম মিন কারিয়াতিল খাবিসাত আল্লাতী আনতা বিহা, আর আপনার যে গ্রামে ছিল ওই গ্রামের আপনার উপর হুকুম হয়ে গেল জমিন তুই আপনার দূরে সরে যা। আল্লাহর হুকুমে জমিন দূরে সরে গেল। সঙ্গে সঙ্গে আপনার মাপঝোঁক করার পরে দেখা গেল আল্লাহর মাহবুব ওলির বাড়ির দিকে তার লাশটা বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 8% আপনার ফেরেশতা ডাক দিয়ে বলে হে আল্লাহর মা, আপনার ফেরেশতা তোমরা আপনার বিচার করে দেখো কোন দিকে আপনার বেশি হচ্ছে। মাপঝোঁক করে দেখা গেল আল্লাহর সলিহিন বান্দার দিকে তার বেশি চলে গেছে। এই জন্য আপনার বারে হাতে ফয়সালা দিল এই লোকটা 100টা মার্ডার করার পরও আমার আল্লাহ পাক সলিহিন বান্দার সেলাই মাফ করে আল্লাহ জান্নাতি বানিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত, দ্বীন ইসলাম, জলসা কমিটি জিন্দাবাদ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এর জন্য বাবা আমরা ওলিয়া উলিয়া মানি। আমরা আপনার বলে আছে হাদিসটা লম্বা অনেক বাবা, বলা হলো না শুধু কাটছাট করে বোঝানোর জন্য বললাম। আপনার একটা হাদিসে একটা জলসা করতে হয়, এত বড় হাদিস আজ হাদিস বলার সময় নয়। তাই আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনাদের কাছে আলোচনা করছে। যার দরবারে আপনার যদি যাওয়া যায় আমার আল্লাহ পাক কি আমাদের জান্নাত দেবে না? অবশ্যই আমার আল্লাহ জান্নাত দেবে। যার দামান ধরলে আপনার বলে হয়েছে চোর কুতুব হয়ে যায়, যার দামান ধরলে আর কোনোদিন আপনার ছাড়ে না। হযরতে বড় পীরের একজন আপনার বলে হয়েছে আপনার চোর আসার পরে জামা ধরেছে। আল্লাহ পাক বলছেন আল্লাহ আপনার বলে হয়েছে বড় পীর সাহেব বলে আল্লাহ যে আমার দামান ধরেছে একে চিরদিনের জন্য আল্লাহ দামান ধরে রাখা। আপনার আজকে দামান ধরেছে আর যেন কোনোদিন দামান ছাড়ে না। আল্লাহর আপনার মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন কদরের ওলি ছিলেন, পৃথিবীর জমিনে আপনার যে দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত। আল্লাহর আপনার মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এক রাখাল গরু চড়াচ্ছে। ডাক দিয়ে বলল রাখাল, ওই রাখালের নাম আপনার বলে হয়েছে ইমামউদ্দিন। ইমামউদ্দিন মানে কি?
মানে ইমাম মানে সামনে, আর দিন মানে হলো দিন, দিনের যিনি ইমাম সে নামটা হলো ইমামউদ্দিন। আল্লাহর আপনার মহানবী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো ইমামউদ্দিন। এ বেটা তুমি কি করো? বলে হুজুর আমি সকাল বেলায় গরু চড়াতে আসি, সারাদিন গরুগুলা চড়াই, আর আপনার বলে হচ্ছে বাড়িতেই যাই, যাবার পর বাপ মাকে আমি বুঝিয়ে দিই, এটাই হলো আমার ডিউটি, আর কিছু নয়। বলে পীর সাহেব বলল, বাবা তোমার নামটা বড় সুন্দর, তোমার নামটা কে রেখে চলো? বলে আমার নাম আপনাদের গ্রামের ইমাম রেখে চলো। বলে তোমাকে যদি ইমাম রাখো তাহলে তোমাকেও ইমাম হতে হবে, কারণ তোমার নামের সঙ্গে কাজের মিল নাই। তুমি হলে ইমামউদ্দিন, মানে দিনের যিনি ইমাম হবে সে হলো ইমামউদ্দিন, আর তুমি এখন ছাগল গরু চড়াও, অতএব কাজের সঙ্গে তোমার নামের মিল নাই। ও বাবা পৃথিবীর জমিনে তোমাকে আমার মাদ্রাসায় ভর্তি হতে হবে। ওই যে দেখো সামনে মাদ্রাসায়, ওই মাদ্রাসায় চলো পড়বে, তুমি আপনার আলিম হবে, তুমি আপনার হাফেজ হবে, তুমি কারি হবে, মুফতি মুহাদ্দিস হবে, দিনের ইমাম হবে, তুমি দিন প্রচার করবে। এইভাবে ছাগল গরু চড়ানোর জন্য আল্লাহ তোমাকে পাঠায়নি, তোমাকে আপনার বড় হাতে ইবাদত করতে হবে। যেমন বড় পীর সাহেব নিজেই বলে, আমাকে আল্লাহ পাক আপনার বড় হাতে ইলহাম দ্বারা জানায়, এ আমার আপনার আব্দুল কাদের তুমি হাল পার্সন করছো, জমি চাষ করো। আমি আল্লাহ জমি চাষ করার জন্য পাঠাইনি, আমি মরা মনের আপনার অশান্তির শয়তানি আপনার বড় হাতে গাছাগুলোকে দূর করে ঈমান জ্বালানোর জন্য তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ইন্তিকাল করার পর উনিও জমি চাল আপনার চাষ করতেন। অনেক ব্যক্তি বলে পীর সাহেব হলে আবার জমি চাষ করবে নাকি? ও মুসলমান, আবু সালেহ মুসা জঙ্গি যেমন আপনার জমি চাষ করেছে, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি জমি চাষ করেছে, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইনিও জমি চাষ করেছে। জমি চাষ করলে কখনো আপনার বলে হাতে দুর্নাম হয় না, এটা আপনার রুজি রোজগার বানা, যে যেমন ব্যক্তি সে তেমন আপনার রোজগার করবে। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ছাদের উপর আছি, আমার আল্লাহ পাক যেন ইলহাম দ্বারা জানায়, ও আমার আপনার আব্দুল কাদের এইভাবে শুয়ে থাকার জন্য নয়, এইভাবে তোমাকে চলাফেরার জন্য নয়, আমি আল্লাহ পাঠিয়েছি তুমি তোমাকে মহিউদ্দিন করো, পুনর্জীবনকারী হিসাবে তুমি আপনার যাবার পরে আমার ডুবে যাবা আপনার বারে হাতে ইসলামকে পুনর্জীবন দান করবে। এর জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। তিনি আপনার জমি চাষ করছেন, গরুকে আপনার হাঁকাতে, গরুটা আপনার মুখ ঘুরে গরুর জবান খুলে কথা বলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ তুমি এখনো বুঝতে পারোনি, আল্লাহ তোমাকে হাল কর্ষণের জন্য পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছে এই মনমরা আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ পাইয়ে দেওয়ার জন্য। নারে সালাত মাসলাকে আলা হযরত। পৃথিবীর জমিনে এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, রাখাল আর তোমাকে হাল কর্ষণ করতে হবে না, ওই মাদ্রাসায় যাবে, আমার নামটা করবে, ওখানে লেখাপড়া করবে। ইমামউদ্দিন বলতেছে, আমি আপনার বলে হাতে বাড়ি আসার পরে গরু ছাগলগুলোকে বেঁধে আপনার বলে হাতে নিজের আপনার বলে হাতে মনের আনন্দে মাদ্রাসায় যাবার পরে যখন পড়তে গেলাম, দেখছি ভর্তি নিবেন যিনি, তিনি হচ্ছেন আপনার আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আপনার মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসায় তিনি পড়াবেন। উনি বলছেন, আমি বড় ছেলে যদি ভর্তি হয় লজ্জার একটা ব্যাপার হয় কি হয় না? আমি বড়তে পড়তে গেছিলাম ওরাহারে, আমাকে বাচ্চা ছেলে পড়া বলে দিয়েছে, দেয়নি? বাচ্চা ছেলে পড়া দিচ্ছে, লজ্জাও লাগছে। আসলাম একবারে হাফ বুঝে আপনার বলে হচ্ছে একটা প্রেস্টিজের ব্যাপার, আগে আপনার জানতাম না, আপনার বলে হচ্ছে আপনার পড়া আপনার নিতে গেছে, এবার ওয়াকে দেখে কেউ ভাবছে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে, বাচ্চারা বলছে হুজুর পড়া বলে দেন। এবার তো মুসিবতের ব্যাপার, উনি বলছে ভাই শোনো, আমি পড়া আপনার বড় হাতে বলে দিতে আসিনি, আমি নিজেই পড়তে এসেছি। সবাই বলতেছেন আপনার বড় হাতে এত বড় ছেলে আর পড়তে এসেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা এতে কোনো তোমার লাভ আপনার বড় হাতে, আপনার বড় হাতে মাইন্ডে করে লাভ নাই, এতে আপনার রাগ করে হবে না, তুমি পড়তে এসেছো পড়ো, আল্লাহ তোমাকে আলিম বানিয়ে দেবে। বলে হুজুর আমার এর চাইতে গরু চড়া ভালো ছিল।
বলে কেন? এ অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমার বড় দেখে আমাকে দেখে যে আসছে সেই বই এসে হচ্ছে বলছে হুজুর বলে দেন। অতএব এই ছোট বাচ্চা ছেলের আপনার দলে আমার হচ্ছে না আপনার অ্যাডজাস্টমেন্ট। অতএব আমি এই পড়বো না, আমার ছাগল চড়া গরু চড়া ওই ভালো। এ গুতাগুতি লোকের না খেয়ে ছাগল গরু চড়াবো। বলে কেন? বলছে সবাই হুজুর বলছে আর এসে পড়া আমার কাছে এসে বলছে হুজুর পড়া বলে দেন। আপনি থাকছেন আমার অসুবিধা হচ্ছে। উনি বলছেন যে তোমাকে পড়া বলে দিতে চাইছে। বলে হ্যাঁ, আমাকে বলছে হুজুর আপনি পড়া বলে দেন। তো বলছে আই বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী বুকের সাথে ধরে একটা চাপ মেরে বলছে এবার বলতো তুই কি হয়েছিস? তো আপনার ইমামউদ্দিন বলছে হুজুর আমাকে আল্লাহ পাক আলিম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে দিন থেকে সে হলো শিক্ষক। কদিন পড়েছে? একদিন বুকে চাপে ধরেছে, আর কিছু বলেনি। এখন অনেক ব্যক্তি বলছে হ্যাঁ গো তোমাদের ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসা পড়েছে? বলে না অনেক প্রশ্ন তোলে। বাপ শুনেন, যখন আল্লাহর ওলিদেরকে আপনার বলে হচ্ছে খিলাফত দেওয়া হয়, বেলায়েতের জ্ঞান দান করা হয়, তখন আর ওই খামতিটা থাকে না। তখন বেলায়েত অটোমেটিকই তার জ্ঞান ঢুকে যায় যখন, তখন সব বিদ্যা তার আপনার বলে হচ্ছে ভিতরে চলে যায়। আপনি বলেন কত বড় পীর? আমি কিছুদিন আগে চর লবণ গুলাই গেছিলাম, চর শফি হাজি পাড়ায়। ওখানে নাজির বলে একজন ভক্ত আছে, সবাই জানে। আমাকে বলছে মতিউর রহমান আমাদের এখানে একজন ইঞ্জিল চুরি করেছিল, 5 ঘোড়ার মেশিন ছিল না আগে, তো এই ইঞ্জিল চুরি করেছে, করার পর বিক্রি করে খাই নিয়েছে। তো হুজুরের কাছে গেছে, তো হুজুর বলছে যে ওকে বলে দিস ওই টাকাটা যেহেতু খেয়ে নিয়েছে ওই টাকাটা যেন ব্যাগ দিয়ে দেয়, টাকাটা যেন ব্যাগ দিয়ে দেয়। কিন্তু ও ভাবেছে যে পীর সাহেব আর কি জানে, তো লেখাপড়াই জানে না, বলতে পারে ও কিন্তু আর কি আর হয় না, কিছুই বলে না। শেষ পর্যন্ত এমন অসুখ হয়েছিল, যাইয়া হুজুরের পা ধরে পড়ে বলছে হুজুর ইঞ্জিলের টাকা আমি দিচ্ছি, জরিপানা যদি লাগে তাও না। এটা টাটকা খবর যদি না হয়, চল লবণ গুলা শফি হাজি পাড়ার ইতিহাস। অনেক ব্যক্তি যায় আমাদের পীর সাহেবের কাছে মুখ খোলার জন্য, যাওয়ার পর যা ছিল ভিতরে ভাড়ে যা ছিল সব গুটিয়ে যার বুঝতে পারে না। আমরাও ভাবি যে বলবো কিছু, কিন্তু বলারই সুযোগ পাই না, বলতেই পারি না, সব ভুলে যাই। কি যে হয় আপনি না বিশ্বাস করেন একটু টের করবেন, যদি না হয় আপনি একটু ট্রাই করবেন, যাই পীর সাহেব বসে থাকবেন তখন আপনি বলার চেষ্টা করবেন। আপনি আমার সঙ্গে যাবেন, যে বলবেন দেখবো কত বড় আপনি বলে আছে মুফতি মহাদ্দেশ হয়েছেন। তো বাপ আল্লাহর ওলি যখন হয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন মাদ্রাসা পড়েছেন? কোন জায়গায় পড়েন। তো তিনি এত বড় ইমাম গাজ্জালি হলেন কি করে? তিনি তো কোনো মাদ্রাসায় পড়েনি। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় পড়েনি। এত বড় ওলি হলেন কি করে? বাবা আল্লাহর ওলিরা যাকে খেলাফত দেয় তখন আপনার বলা হয়েছে বেলায়েত দিয়েই তাকে আপনার পরিপূর্ণ করে, তখন ওই শরীয়তের 4টা বিধান বাকি থাকে না, ওই 4টা বিধান চলে আসে। তো যাই হোক বাবা, যেটা বলছিলাম আল্লাহর আপনার বলা হয়েছে মহান ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল ইমামউদ্দিন এবার বলে তোমার জ্ঞান কতটা? বলে হুজুর আমার জ্ঞান এতটা হয়েছে, আমি মসজিদের মধ্যে তাকিয়ে দেখলে গোটা পৃথিবী মনে হচ্ছে দর্শন হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, একদিনের যদি আপনার বুকের চাপে যদি এত বড় আপনার আলিম হয়, এত বড় যদি আপনার ওলি হয়ে যায়, এত বড় যদি জ্ঞানী হয়ে যায়, তাহলে যে লোকটা 10 থেকে 12 বছর আপনার বললো আমার দরবারে যাতায়াত করো, আমি এখন তোমাদের মরিদ করব না, দিল্লির হুজুর আসার পরে খেলাপতি দিলেন, তারপরে আপনার মরিদ আরম্ভ হলো, আর উনি বলে আপনার কিছু জানে না।